হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব কোরিয়ান স্টাইলের মাশরুম, যেটা পটেটো দিয়ে রান্না হয়। তাই প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আটা দিয়ে দিয়েছি আমি। আটাটা দিয়ে ভালো করে এখন মেখে নেব। আলুটা মাখা হয়ে গেছে, এটার উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেলটা দিয়ে মাখা হয়ে গেছে। এখন একটা ছোট ছোট লেচি কেটে গোল গোল করে নেব। সবগুলো হয়ে গেছে। এখন একটা বোতলের সাহায্যে আমি মাশরুমের সাইজগুলো দিয়ে দেব। দেখুন মাশরুমের সাইজটা কতগুলো সুন্দর হয়েছে। সবগুলো আমি করে নিয়েছি এভাবেই। এখন গরম জলে এগুলো একটু সিদ্ধ করে নেব। আমি 2 মিনিটের মতো রেখেছি। 2 মিনিট পর নামিয়ে নিলাম। এখন ঠান্ডা জলে এটাকে কতক্ষণ চুবিয়ে রাখবো। আর ওইদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন সয়া সস দিয়ে দিলাম। তারপর টমেটো সস দিয়ে দিলাম। তারপর ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তারপর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, কারণ সসে তো লবণ থাকে, তাই অল্প দিয়েছি। তারপর মাশরুমগুলো দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসতেছে। এই খাবারটা ভাই আমি প্রথমবার ট্রাই করেছি, এত টেস্ট হয়েছে। এভাবে যদি রান্না করতে পারেন আপনারা, খুবই দারুণ লাগে। আপনার বাসায় একটু দেখেন বানিয়ে কেমন লাগে। তারপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে তো দেখুন ওর লুকটা কত সুন্দর এসেছে, খুবই দারুণ হয়েছে। এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। টাটা।